অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটির বিষয় চিকিৎসকদের কর্মবিরতি বা ধর্মঘটও বলতে পারেন। ২৪ ঘন্টার জন্য ডাকা হয়েছে আজ থেকে বা আজকের আরজি কর কাণ্ডের যে বর্বরোচিত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের খবর আপনারা জানেন, তারই প্রতিবাদে এই কর্মবিরতি। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ছড়িয়ে দিন, কারণ যে লক্ষ্যে নতুন বিশ্ব ব্যবস্থার গতিপথ আমি বহু আগেই চিহ্নিত করেছিলাম, সেই গতিপথ অনুযায়ী যে কার্য বা কর্মকাণ্ড এগোচ্ছে, জনতাকে দিয়েই কাজ। শুধুমাত্র তো সরকারি নীতি আইন কানুন দিয়ে হবে না, জনতাকেও পার্টিসিপেট করাতে হবে। মহৎ লক্ষ্য সামনে রেখে প্রতিবাদ থেকে হতে পারে বা যে কোনো কারণই বা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আসছি ভিডিওতে, তার আগে একটি জরুরি কথা। এই চ্যানেলে এমন অনেকেই আছেন যারা ফেসবুকেও আছেন, এই কারণেই এই ঘোষণাটি করছি। আমি লক্ষ্য করছি বেশ কিছুদিন হলো ফেসবুকে এমন অনেকেই আছেন যারা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে আরটিআই কপি কী করে ভৌ এড়াবেন ইত্যাদি পরামর্শ চান এবং বিভিন্ন রকমের স্বাস্থ্যবিধি সংক্রান্ত পরামর্শ চান। অকাতরে দিয়ে থাকি, সময় পেলেই উত্তর দিই, অনেক সময় করে নিয়ে উত্তর দিই। কিন্তু দেখতে পাচ্ছি তাদের একটি উল্লেখযোগ্য অংশ, তারা তাঁদের ওয়ালে এ দল সে দল, এই যে প্রীতিবাদ যেটা তাঁরা দাবি করেন, তারা নাকি আমার ভিডিও শোনেন, পোস্ট পড়েন, তো যাই হোক এরকম দাবি করেন। বাস্তবে কতটা কি করেন সেটা আমি উপলব্ধি করতে পারি। তো তাঁরা আমার গুরুত্বপূর্ণ পোস্টগুলো, যেগুলো মানুষের জীবন বাঁচাতে পারে, স্বাস্থ্য সম্পর্কিত যে পোস্টগুলো, তথ্যসহ লিঙ্কসহ যেগুলো শেয়ার করি, সাবধান করি মানুষকে, গল্প কবিতার কথা বাদই দিলাম, সেগুলো পর্যন্ত তারা শেয়ার করেন না। তারা তাদের ওয়ালে তাদের যে ওই ধম্মকম্ম, তারপরে এই এদল সেদল, হাইজ্যাক হওয়া প্রতিবাদ, প্রীতিবাদ, এইসব নিয়েই ব্যস্ত থাকেন, বা নিজের মুখশ্রী। তো এই যে দ্বিচারিতা, ও মানে ইনবক্সে এসে প্রতিবাদী সাজা এবং এই সব তথ্যগুলো আরটিআই কপিগুলো নেওয়া নিজেদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে, আর নিজের ওয়ালে কোনো রকম শেয়ার নেই, সক্রিয় অংশগ্রহণ নেই, পোস্টে আসেন না, এদেরকে আমি চিহ্নিত করছি এবং আনফ্রেন্ড করছি। এবং তাতেও যদি কারো কাজ না হয় দেখতে পাচ্ছি, অথচ সেক্ষেত্রে আমি ব্লকও করছি। কি প্রতিহিংসা মনে হচ্ছে? না না না, প্রতিহিংসা নয়। আপনাদের যদি বাধ্যবাধকতা থাকে কোনো কারণে যে আপনারা ইনবক্সেই শুধু প্রতিবাদী হবেন এবং তথ্য নেবেন আমার কাছ থেকে, আর আপনাদের ওয়ালে এ দল সে দল হোঁদল কোন দল করবেন, সেটা আপনাদের বাধ্যবাধকতা। ঠিক আছে, আমারও বাধ্যবাধকতা এটাই যে আমি অমূল্য সময় আপনাদের জন্য আর ব্যয় করব না। এই সময়টা যদি সত্যিকারের কোনো সহযোদ্ধা বা যারা কাজ করতে চাইছেন, সচেতন হতে চাইছেন পাঠক, তাদেরকে দিই সময়টা, তাহলে আমার কাজে, আমাদের মিশনে আমরা এগিয়ে যাব অনেকটাই। তাই মার্জনা করবেন, আপনাদের রাখতে পারছি না। বিদায় দেওয়া শুরু করেছে। আমার বড় বিশাল বন্ধু তালিকা হোক আমি চাই না, আমি প্রথম থেকেই বলেছি দরকার নেই আমার। আমি কিছু মানুষকে ভাবাতে চাই যাদের সংখ্যা বাড়ছে। এবার আসুন প্রসঙ্গে চলে আসে। চিকিৎসকদের কর্মবিরতি আইএমএ জানিয়ে দিয়েছে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং এআইএমএসকেও প্রতিবাদী চিকিৎসকরা তারা জানিয়ে দিয়েছেন যে এই রকম একটা বর্বরোচিত হত্যা, ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে তারা কর্মবিরতি করছেন। এবং বলাই বাহুল্য, আরও চিকিৎসক সংগঠন যা রয়েছে সবাই এই কর্মবিরতিতে যোগ দিয়েছেন। তার ফলে বহির্বিভাগ থেকে শুরু করে ওটি মানে অপারেশন থিয়েটার থেকে শুরু করে প্যাথোলজি টেস্টিং সমস্ত কিছুই বন্ধ থাকছে। কর্মবিরতি
চিকিৎসকদের কর্মবিরতি, মানবিকতার আহ্বানে এই কর্মবিরতি বেশ ভালো কথা। আমি এক মুহূর্তের জন্য ধরে নিলাম যে এর পেছনে, যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে পরিষ্কার ছকবাজির কথা বলেছি, তো এই ছকবাজি নিয়ে আমি আসব। তার আগে আমি ধরে নিলাম যে এটা সত্যি সত্যি মানবিকতার দাবিতেই, মানে কোনো রকম দলবাজি নেই পেছনে, মহাজনী শক্তি জায়নী শক্তির ফান্ডিং নেই, ইন্ধন নেই, তা মানবিকতার স্বার্থে এই প্রতিবাদ। তো তাহলে এবার যদি আমি পাল্টা প্রশ্ন করি, আচ্ছা আইএমের মহান চিকিৎসক কুল এবং সংগঠন যারা রয়েছেন, এআইএমএস রয়েছেন, এবং এই যে মহান চিকিৎসক কুল যারা এই প্রতিবাদে নেমেছেন, এই প্রতিবাদটাকে তো আমি সমর্থন করি, কিন্তু হাইজ্যাক হওয়াটাকে সমর্থন করি না, বহুবার বলেছি। তো যাই হোক, আমি যদি ধরে নিই এটা মানবিকতার আহ্বানে তারা নেমেছেন, তো এই যে কিছুদিন আগে মেন স্ট্রিম মিডিয়াতেও এই করোনামৃতের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর বেরোলো এবং গোটা বিশ্বজুড়ে এই খবর ছড়িয়েছে, তখন যে এত এত অকাল মৃত্যু, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে যে তথ্য আমাদের কাছেও আছে, মেন স্ট্রিম মিডিয়াতেও রয়েছে, এবং গোটা বিশ্বে বেশ কিছু মামলা পর্যন্ত হয়েছে, আমাদের দেশেও হয়েছে। সেই সময় আইএমের কী ভূমিকা ছিল? দালালি করা ছাড়া আপনাদের কী ভূমিকা ছিল? কোথায় তখন আপনাদের মানবিকতা? ট্রায়াল ভ্যাকসিন গিনিপিগ বানানো হলো কোটি কোটি বিশ্ববাসীকে। বিশ্বের কথা না হয় ছেড়ে দিলাম, আমি আমাদের কথাই বলছি। আপনারা তো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, সেই সময় আপনারা কোনো কর্মবিরতি পালন করেছিলেন মানবিকতার আহ্বানে? এইসব ফার্মা কোম্পানির এই যে চাপিয়ে দেওয়া, সরকারকে হাইজ্যাক করে, রাজনৈতিক দল সংগঠনকে হাইজ্যাক করে, কোনো রকম ইনফর্ম কনসেন্টের বালাই না রেখে, যদিও সংবিধান তথা শুরু করে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে যে সম্মতি নিতে হবে, বাধ্যতামূলক নয়, ভলান্টারি। এগুলো কি আপনারা জানিয়েছিলেন? মিডিয়াকে জানিয়েছিলেন? জানাননি? তো তখন কি ফার্মা কোম্পানির দালাল হিসেবেই আপনাদের মুখটা আমাদের কাছে বারবার করে ভেসে আসেনি? কতিপয় চিকিৎসক মহাশয় আমার প্রোফাইলে আছেন, হোয়াটসঅ্যাপে আছেন, তারা সরব হতে পারেন না, তারা বিনীতভাবে জানান হ্যাঁ এই তথ্যগুলো সঠিক, এগুলো হচ্ছে। তারাও তাদের মতো করে কিন্তু মানুষ সতর্ক করছেন মানুষকে, ওই যে আড়ালে আবডালে, নইলে আইএমএ নামক এই সংগঠন তাদের লাইসেন্স বাতিল করে দেবে। আমি তেমনটাই আশঙ্কা, গোটা বিশ্বেও তো এরকম হয়েছে, আমরা জানি। এমএমআর ভ্যাকসিনের ভেতরের নেপথ্যে যে কাহিনী আছে, অটিজম, সেটাকে প্রকাশ্যে বের করে আনার পরে, ল্যান্ডসেটে আর্টিকেল লেখার পরে বিখ্যাত চিকিৎসক, গবেষক, বিজ্ঞানী অ্যান্ড্রিউ ওয়েকফিল্ডের সঙ্গে কি ঘটেছিল সেটি আমার এই ইউটিউব চ্যানেলেই আছেন, অনেক মানুষ সেটি দেখেছেন। এটা তো ঘটে, তাই তো? তাহলে ফার্মা কোম্পানির দালালি করবেন আপনারা, তখন আপনারা প্রতিবাদ করবেন না। আর এখন সিলেক্টিভ কেন প্রতিবাদ করলে? যেখানে মৃত্যু, যেখানে অন্যায়, যেখানে অবিচার, যেখানে পুরো একটা সিস্টেমকে হাইজ্যাক করে নিয়ে, সিস্টেমটা জায়নী শক্তি অবশ্য বানিয়েছে, তাই হাইজ্যাক করাটা সহজ হয়, যার প্লেন সেই হাইজ্যাক করে। তো এই যে ব্যাপারটা তখন আপনারা আমাদের সামনে আনেননি। কতিপয় চিকিৎসক, তারা আমার নমস্য, তারা প্রতিবাদ করেছিলেন। এখনও সমগ্র বিশ্বজুড়ে এরকম কিছু চিকিৎসক আমাদের সামনে আছেন। কিন্তু সংগঠন এই যে কর্মবিরতি, এত অকাল মৃত্যু, তদন্ত, পোস্টমর্টেমের দাবি, ক্ষতিপূরণের দাবি, ভ্যাকসিন কোর্টের দাবি, যেটা প্রথম বিশ্বে রয়েছে, আমেরিকায় রয়েছে, ইউরোপে রয়েছে, ওরা বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় সেখানকার সচেতন চিকিৎসকদের সোচ্চার প্রতিবাদের কারণে। আমাদের দেশের শিরদাঁড়াটা কি শুধু নেতাদেরই নেই? আমরা প্রধানমন্ত্রীকে গালিগালাজ করি, আমরা অমুককে গালিগালাজ করি, তমুককে গালিগালাজ করি, তো সবাই তো বিক্রি হয়ে গেছে শিরদাঁড়া। হ্যাঁ, প্রতিবাদী হয়ে খুব শিরদাঁড়ার জানান দিতে চাইছেন? এই প্রশ্নটা রাখলাম।
প্রতিবাদ করলে সর্বত্রই চিকিৎসক হিসেবে তো সেক্ষেত্রে আপনাদের আগে সোচ্চার হওয়া উচিত ছিল। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, কাঁটা প্রোটিনের লীলা থেকে শুরু করে মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস থেকে শুরু করে যেগুলো মেসেঞ্জার আরএনএর ক্ষেত্রে হয়েছে, আর আমাদের দেশে তো ব্লাড ক্লট, কোভিশিল্ড, তাই তো? এটা তো জানার কথা। থ্রম্বোসিস, এসব তো শব্দ সাধারণ মানুষও এখন জানে। কই প্রতিবাদ হয়েছিল? ফান্ডিং পাননি বলে নাকি? হ্যাঁ, পেছনে ব্যাকআপ থাকে না, ব্যাকআপ লাগে না। এই ব্যাকআপগুলো কিন্তু আমরা জানি, বুঝতে পারি বিশ্লেষণ দিয়ে, পর্যবেক্ষণ দিয়ে। যাই হোক, এবার দেখা যাক। আমি জানি এর কোনো প্রতিবাদ হবে না, শুধু আমরাই কতিপয় মানুষ, তবে আমাদের আশা ভরসা যে আমরা বাড়ছি সংখ্যায়। আসুন এবার প্রতিবাদে আসে। প্রতিবাদ তো এবার স্পষ্ট হয়ে গেল যে এই প্রতিবাদটা মানবিকতার সাথে বিবেকের তাড়নায় নয়, প্রমোটেড প্রতিবাদ। এটা আস্তে আস্তে আইটি সেলের মাধ্যমে রাজনৈতিক দল পেছনে তো রয়েছেই, আর কন্ট্রোলড অপোজিশন, আমাদের মাননীয়াও বলেছেন, তিনিও প্রতিবাদ করছেন। এটা নাকি বাম বিজেপির কাণ্ড, তিনিও প্রতিবাদ করছেন, এবং কন্ট্রোলড অপোজিশন তারাও প্রতিবাদে নেমেছে। অনেকে বিস্মিত হয়ে ভাবছেন, এ কি শাসক দলের দিদিমণি মাননীয়া তিনি স্বয়ং কেন প্রতিবাদ করছেন, নিজের বিরুদ্ধে নিজে প্রতিবাদ করছেন? এটা কীরকম কথা? হাস্যকর না? আমাদের একই সহযোদ্ধা প্রশ্ন এরকম একটা পোস্ট দিয়েছেন, এটা নাকি মহাজাগতিক বিষয়, তারা গভীরে যেতে পারেননি। এই ধরনের প্রতিবাদ আগেও হয়েছে, নিজের বিরুদ্ধে নিজের প্রতিবাদ আসলে জনগণের সর্বনাশ করা, মানে সেই প্রক্রিয়ার দিকে। যদিও সর্বনাশ কথাটা আপেক্ষিক, কারণ কারো সর্বনাশ কারো পৌষ মাস, পৌষ মাসটা কতিপয়ের হয়, সর্বনাশটা বেশি সিংহভাগের হয়। এটা তো হয়ে আসছে না এই সিস্টেমে, এই জায়নিস সিস্টেমে এটাই হয়ে আসছে। তো মহাজাগতিক বিস্ময় বলে কিছু নেই। এই বামেরা যখন 34 বছর আমাদের রাজ্যে রাজত্ব করেছিলেন, তারা কতবার বন দেখেছিলেন মনে আছে? সেই বনটা কার বিরুদ্ধে ছিল? নিজের প্রশাসন, নিজের রাষ্ট্রযন্ত্র, নিজের সমস্ত কিছু ব্যবহার করে যে সর্বাত্মক বনগুলো হয়েছিল, মাসে মাসে বন্ধ হতো সেই সময়, তো সেগুলোর উদ্দেশ্য কী ছিল ভেবে দেখেছিলেন? ভারত বন্ধেরও ডাক দেওয়া হতো, ভারত যে বন্ধ হবে না তারা জানতেন, শুধু এই রাজ্যটিই বন্ধ হতো। কখনো কখনো কেরালায় যদি তাদের সরকার থাকতো, তাই তো? তাহলে এই যে বনগুলো হতো, নিজের রাজ্যের নিজের প্রশাসনকে ব্যবহার করে, সেই বন কি এমনি এমনি হতো? এমনি এমনি হতো না। তখনও জায়নিস শক্তির এজেন্ডাকেই তারা পরিপূর্ণ করছিলেন, ফুলফিল করছিলেন। কী করছিলেন, কীভাবে? ওই যে ছোট ছোট উদ্যোগগুলোকে ধ্বংস করে দেওয়া, রাঘব বোয়াল কর্পোরেটের পথ, আদানি আম্বানি টাটা এদের পথ পরিষ্কার করে দেওয়া, তাই তো? এদের পথ পরিষ্কার করে দেওয়া, আদানি আম্বানি থেকে শুরু করে সমগ্র বিশ্বে। এখন দেখুন, ওই যে সেই সময় এত এত বন্ধ হতো, হিসেব করে দেখুন 34 বছরে কতগুলো বন্ধ সরকার ডেকেছিল, নিজেই নিজের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কতগুলো ডেকেছিল বন্ধ। সেই বন্ধে কাদের ক্ষতি হয়েছিল? সরকারি চাকুরিরা, তারা তো মাইনে পেত, তারা তো সুন্দর বসে বসে মাইনে পেত। তো তাদেরও এবার এই নতুন বিশ্ব ব্যবস্থায় তাদের ঘাড়েও কোপ পড়ছে, আগামীতে আরও বেশি বেশি করে কোপ পড়বে। কারণ ওই যে একসময় তারা পৌষ মাস উপভোগ করেছেন, এবার সর্বনাশের পালা। মহাকালও তো চিত্রনাট্যটা লিখছে, চিত্রনাট্য তো মহাকালই, আমরা শুধু আমাদের ভূমিকা পালন করছি মাত্র। তাহলে ওই যে বনগুলো হয়েছিল, তাতে করে দেখবেন বহু কারখানা, কলকারখানা, তাদের কোমর ভেঙে দেওয়া হয়েছিল, যাতে করে একচেটিয়া পুঁজির বিস্তারটা ঘটে। কারণ এইসব ছোট ছোট উদ্যোগ বেঁচে থাকলে, আপনারাও তো ট্রেড ইউনিয়ন বাজিও দেখেছেন, তাই তো? মালিকের সঙ্গে আঁতাত করে বহু কারখানা বন্ধ করে দিয়েছে এই জঙ্গি ট্রেড ইউনিয়ন। শ্রমিকের পেটের ভাত গেছে, কিন্তু তারা তাদের আখের গুছিয়ে নিয়েছে, তাই তো? তো সুতরাং এই সবই আন্ডারস্ট্যান্ডিংয়ের খেলা। তাই এটা অবাক হবেন না, এই সব প্রতিবাদ স্ক্রিপ্টেড প্রতিবাদ। এবং এই প্রতিবাদের ফলে কি হচ্ছে? উত্তর আপনারা জানেন, নতুন বিশ্ব ব্যবস্থা ত্বরান্বিত হচ্ছে, কায়েম হচ্ছে, এক্সিকিউট হচ্ছে, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। আসুন বুঝিয়ে দিই। এই যে প্রতিবাদ চলছে, এতে করে ধর্ষিতা নারীরা কতটা ন্যায় বিচার পাবেন সেটা আপনারা ভালো করেই জানেন। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের রাজ্যে, দেশে নতুন নয়।
অনেক আগেও হয়েছে এবং অবশ্যই কোনো এজেন্ডাকে রূপ দেওয়ার জন্য হয়েছে, নইলে এত এত নারী ধর্ষিতা হয়, খুন হয়, তাদের খবর কেউ রাখে না, যেটা আমি আগের ভিডিওতেই দিয়েছি। তাহলে কি উদ্দেশ্য? এই যে প্রতিবাদ খেলা আরও তীব্র হবে, তাতে করে এই যে কর্মবিরতিগুলো হবে, এটা আরও ছড়াবে আগামীতে। উদ্দেশ্য কি কি এখনও বোঝেননি? না বুঝলে আসছি। তো প্রথমেই বলি, চিকিৎসকদের কর্মবিরতিতে আমি খুব খুশি ব্যক্তিগতভাবে, এবং আমার এই যে ফার্মা কোম্পানির চিকিৎসক আর কি, যারা ফার্মা কোম্পানির আদেশ, হুয়ের আদেশ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমরা বলি, সাধারণ মানুষ হেলথ অর্গানাইজেশনই বলে আর কি, যাদেরকে বিল গেটসের মতো লোকের ফান্ডিংয়ের 80% ফান্ডিংয়ে হু বেঁচে থাকে। কেন বাঁচানো হয় তথ্য দিয়েছি আগে, দেখে নেবেন। তো তাহলে, এবং বিল গেটস সবচেয়ে বেশি ভৌভাবে বিনিয়োগ করছে। এই যে আবার মাঙ্কি পক্স, এমপক্স আসছে, এমপক্স এসে গেছে, এই অবস্থায় আবার সরকারি চিকিৎসা পরিষেবায় ডামাডোল তৈরি করা হচ্ছে কেন? দুটো কি রিলেটেড আছে, আসছে এক এক করে। তো এবার দেখুন, প্রথমেই আমি যেটা বললাম, ব্যক্তিগতভাবে আমি খুশি। আমি শুধু খুশি নই, অনেকেই যারা সহযোদ্ধা, যারা আমার অমৃতস্বরপত্র 2য় খণ্ড পড়েছেন বা ভিডিও দেখেন, তারা জানেন যে চিকিৎসকদের যখনই কর্মবিরতি গোটা বিশ্বে হয়েছে, মানে ফার্মা কোম্পানির চিকিৎসকদের, তখনই মৃত্যুহার কমেছে, ডেথ রেট কমে গেছে। তথ্য বলছে, আমি একেবারে তথ্য দিয়ে লিঙ্ক দিয়ে লিখেছি। হ্যাঁ, তাই এই কর্মবিরতি যতদিন হবে তত মঙ্গল। কিন্তু সমস্যাটা তাই কি না, তা নয়। শুধু এটা তো, যদি সমস্ত ফার্মা কোম্পানির আউটলেটগুলো বন্ধ থাকতো, এই যেমন ধরুন অ্যাপোলো, মেডিকা, যত সব সুপার স্পেশালিটি হসপিটাল আছে, যত সব আছে, সব যদি কর্মবিরতি করতো দিনের পর দিন, মাসের পর মাস, কোনো সমস্যা থাকতো না। মানে অন্তত মানুষ রিয়ালাইজ করতো, আমাদের মতো মানুষ, তারা বিকল্প পদ্ধতি, বিকল্প নয় আসলে ওটাই আসল চিকিৎসা পদ্ধতি, বি ইওর ওন ডক্টর, যেটা হিপোক্রেটিস বহু আগেই বলেছিলেন, বারবার করে বলেছিলেন, কেমিস্টের কাছে যাবেন না, প্রকৃতির কাছে। ফুড খাদ্যই আপনার একমাত্র ঔষধ হোক, সেই জায়গায় চলে যেতে পারবো আমরা। কারণ তথ্য বলছে ফার্মা কোম্পানির কারণে এত অসুস্থতা, এত সমস্যা আমাদের শরীরে। হ্যাঁ, ট্রায়াল বহুভাবের কথা বাদই দিলাম, এছাড়াও প্যারাসিটামল থেকে শুরু করে এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, এই নিয়ে আপনারা জানেন, অনেকেই ওয়াকিবহাল, অনেকেই জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন। এই নিয়ে আমিও ভিডিও করেছি তথ্যসহ। কিন্তু সমস্যা হচ্ছে তা হবে না। অর্থাৎ বেসরকারি হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল বন্ধ থাকবে একই সাথে প্রতিবাদে, আমি এটা বিশ্বাস করি না। মিলিয়ে নেবেন, কারণ ওদেরকে প্রমোট করবার জন্যই বেসরকারিকরণ, স্বাস্থ্যের বেসরকারিকরণ করবার জন্যই তো এত কাঠখড় পোড়ানো হচ্ছে। খেয়াল করে দেখুন, স্টে হোম স্টে সেফের সময়ে যখন স্কুলগুলোকে, সরকারি স্কুলগুলোকে 2 বছর বন্ধ রাখা হয়েছিল, হ্যাঁ 2 বছর, লং 2 years, আমাদের দেশে সবচেয়ে বেশি। তো তখন কি বড় যে কর্পোরেট প্রাইভেট স্কুলগুলো ছিল, ব্র্যান্ডেড গাড়ি করে ব্র্যান্ডেড এডুকেশন নিতে ছেলেমেয়েরা সেখানে যায়, সেই স্কুলগুলো কি 2 বছর বন্ধ ছিল? ছিল না। তথ্য তাই বলছে। ছোটোখাটো পাড়ার 2-1টা স্কুলকে ওরা হয়তো লোক দেখানোর জন্য বন্ধ করেছিল, তাও 2 বছর নয়। সেখানেও ক্লাস হতো, আমি নিজের চোখে দেখেছি, ক্লাস হতো, ছেলেমেয়েরা যেত। তাহলে কি হলো? সরকারি শিক্ষার পরে, আমি বারবার বলেছিলাম, নতুন বিশ্ব ব্যবস্থায় ওদের মূল টার্গেট, মানে বেসরকারিকরণের ক্ষেত্রে মূল টার্গেট 3টি। শিক্ষা ব্যবস্থা, মানে সরকারি শিক্ষা ব্যবস্থা, গভর্নমেন্ট এডুকেশন অর্থাৎ স্কুল কলেজ টার্গেট, বেসরকারিকরণ করতে হবে, এত মাইনে দেওয়া যাবে না, এগুলো রাঘব বোয়ালদের হাতে নিয়ে গিয়ে প্রফিট মেকিং ভেঞ্চারে পরিণত করতে হবে। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর স্বাস্থ্য, যেটা এখন শুরু হয়েছে, স্বাস্থ্য। গণপরিবহন তো বুঝতেই পারছেন, দুর্ঘটনা লেগেই আছে রেলে। বন্দে ভারতের দুর্ঘটনা ঘটে না, ওটা প্রাইভেট ট্রেন, আমাদের দেশের গর্ব আগে, হ্যাঁ গর্ব আমাদের দেশের। বাকি ট্রেনে বুঝতেই পারছেন কী অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা, তাই নয় কি? আমি বহু আগেই বলেছিলাম, এগুলো সব করা হচ্ছে ছকবাজি। তারপরে ওয়ান ফাইন মর্নিং দেখবেন
খবরটা পেয়ে যাবেন। কি খবর সেটাও বলতে হবে, দেখতে থাকুন। আচ্ছা, এইবার ধরুন এই এই যে প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ ভালো কথা, কিন্তু ওই দিকে যে যাবে আমি বহু আগেই বলেছিলাম, তাহলে এই সময় কি দাঁড়াবে? এই যে চিকিৎসা বিরতি হচ্ছে, খোঁজ নিয়ে দেখবেন, একটু যান ভালো করে, যত সুপার স্পেশালিটি প্রাইভেট হসপিটাল আছে সেখানে কি রোগী ফিরিয়ে দিচ্ছে? আর লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার টার্ন ওভার ওরা কি ফিরিয়ে দিচ্ছে? খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিয়ে দেখুন ভর্তি হচ্ছে কি না, সব বন্ধ কি না। না, বন্ধ হওয়ার কথা নয়, হবে না। হলেও হয়তো দু একদিন, দু এক ঘন্টা ওরা দেখাবে আর কি, কিন্তু চলবে না তো। ওদের উদ্দেশ্য তো তাই, সরকারি ক্ষেত্রকে শেষ করে দিয়ে সংগঠনকে ব্যবহার করে, রাজনৈতিক দলকে ব্যবহার করে, জনগণকে কালিদাস বানিয়ে যে গাছের ডালে বসে সেই ডালই কাটে, মানে এই সেন্সে। ডালটাও তো ওরা বানিয়েছে, কালিদাসও ওরা বানিয়েছে, সমস্যা কোথায়? তো এইভাবে ডিভাইড অ্যান্ড রুল করে দিয়ে ওরা কিন্তু জালটাকে গুটিয়ে নিয়ে আসছে। তাই এইরকম কর্মবিরতিতে যখন হবে, তখন এই যে বহির্বিভাগ ওটি সবই যদি বন্ধ থাকে, এরকম অবস্থায় সাধারণ মানুষ যাবে কোথায়? সবাই, কারণ তারা তো এখনও, সিংহভাগ মানুষ এখনও ফার্মা কোম্পানির চিকিৎসা ব্যবস্থাটিকেই সেরা বলে মনে করে, শ্রেষ্ঠতম বলে মনে করে। তারা তো আসল সত্যিটা জানে না। তারা কোথায় যাবে তাহলে? ওই যে সরকারি যখন ডামাডোল চলে, যেমন স্কুলের ক্ষেত্রে যত ডামাডোল বেড়েছে, সরকারি স্কুলে বাড়ানো হয়েছে, আদালতকে দিয়ে সমস্ত শিক্ষকই একরকম ঘুষখোর তেমন বলানো হয়েছে, প্রমাণ করার চেষ্টা হয়েছে, প্যানেলের পর প্যানেল বাতিল, নিয়োগ বন্ধ। একই রকমভাবে সরকারি স্বাস্থ্যকেন্দ্রেও আদালত ঢুকে পড়েছে, আপনারা জানেন। ইতিমধ্যেই বলা হয়েছে আরজি করের পেশেন্টদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হোক। তা এই কারণেই ওরাই ভাঙচুর করবে, ওদের লোকই ভাঙচুর করবে। চোরকে বলো চুরি, বলে চুরি করো, গৃহস্থকে বলো সজাগ থাকো, তাই তো? ওই যে ইংরেজিতে একটা অসাধারণ প্রবাদ বাক্য আছে, টু হান্ট উইথ দ্য হাউন্ড, রান উইথ দ্য হেয়ার, তাই তো? এইভাবেই খেলাটা চলছে, কি নিরাপত্তার স্বার্থে। আবার বলেছে কেন্দ্রীয় নীতি, কেন্দ্রীয় আইনকে বলবৎ করতে হবে। আবার কেন্দ্রের বিজেপি নাকি ওদের আবার শত্রু, মানে হ্যাঁ, কি আর বলবেন। হ্যাঁ, মানে কেন্দ্রের আইনটাকে বলবৎ করতে হবে, স্বাস্থ্যকর্মীদের ওপরে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, মানে সমস্ত আটঘাট বাধা, তাই তো? বেশ ভালো কথা। তো প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কোথায় বিঘ্নিত হচ্ছে? সরকারি ক্ষেত্রে। সমস্ত শিক্ষা কোথায় বিপন্ন? সরকারি ক্ষেত্রে। পরিবহন কোথায় বিপন্ন? সরকারি ক্ষেত্রে। তো এগুলো যদি বেসরকারি করে দেওয়া যায়, মালিকদের হাতে তুলে দেওয়া যায়, তাহলে সব কেনা জানে। বেসরকারি হলে পরিষেবা ভালো হয়, তো ওটা আমাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। অবশ্য শিক্ষকেরা আবার একটু বুদ্ধিমান, ব্যতিক্রম মার্জনা করবেন। তো তারা আবার কি করেন, সরকারি পরিষেবাটা মাইনের হিসেবে নেন, মানে সেখানে স্কুলে চাকরি করলে মাইনেটা বেশি। বেসরকারি স্কুলে কীরকম মাইনে দেয় তো আপনারা জানেন না, কতটা খাটায়, কতদিন ছুটি ছাটা পাওয়া যায়, হ্যাঁ আপনারা জানেন তো। তাই কিন্তু আবার বাচ্চা কাচ্চার ব্র্যান্ডিংয়ের জন্য ইংরেজিটা একটু ফরফর করে বলবে, যদিও গ্রামারের কোনো মা বাপ থাকে না, আর ভুলভাল ইংরেজি শেখে বেশিরভাগ স্কুলেই। তো তাও বুঝছে ব্র্যান্ডিংটা আছে, কেতাটা আছে, স্টেটাসটা আছে, সেই কারণে বাচ্চা কাচ্চাকে আপনারা ওসব স্কুলে পাঠান, আর নিজেরা আবার সরকারি স্কুলে পড়ান, মাইনেটা ভালো, স্টে হোম স্টে সেফও বেশি দিন করা যায়। কিন্তু আপনাদেরও আবার দিন যে ঘনিয়ে আসছে, এবং চিকিৎসক, সরকারি চিকিৎসকরা তাদের দিনও যে ঘনিয়ে আসছে, সেটা তারা বুঝতে পারছেন না। তো আপনারা যেমন ফাঁদে পা দিয়েছিলেন আরও আরামের জন্য, স্টে হোম স্টে সেভ করেছিলেন, প্রাণ আগে না শিক্ষা আগে, তো একই রকমভাবে এই প্রতিবাদের নামে, আসলে বললাম হাইজ্যাক হয়ে গেছে, নামে এবার চিকিৎসকদের ঘাড়ে শনি নেমে আসছে। ইতিমধ্যে আমরা জানি এই বিভিন্ন রকম সুপার স্পেশালিটি এবং অ্যাপোলো, সেখানে রোবোটিক সার্জারি চালু হয়ে গেছে, সার্জনের ভূমিকা আস্তে আস্তে কমে যাচ্ছে, এআই চলে এসেছে। তো সেই অবস্থায় এই ক্ষেত্রে সরকারি চিকিৎসা ক্ষেত্রে ডামাডোলটা যদি না তৈরি করা যায়,
আর বেশি করে প্রমোট না করা যায় প্রতিবাদ, তাহলে তো মুশকিল। এত এত চিকিৎসক নিয়োগ করতে হবে আগামীতে, বুঝতেই পারছেন চিকিৎসক নিয়োগের পরীক্ষাটা নিয়ে কি দাঁড়ালো, খেয়াল আছে? আগামীতে দেখতে থাকবেন। পয়সা দিলে লোকে কোটি টাকা দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ছে, তো আপনাদের এখনও কম পয়সায় কেন সরকার পড়াবে, ডাক্তার বানাবে? ডাক্তার ওদের ধামাধরা ডাক্তার হলেই হলো, সরকারি ডাক্তার হতে হবে তার কোনো মানে আছে? ওদের মেডিকেল কলেজ কতগুলো হয়েছে জানেন তো, তাই তো? তো সেসব জায়গায় ওপেন অবারিত দ্বার থাকবে, আপনাদের চিন্তা নেই। কিন্তু ওই যে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের ছেলে, কৃষকের ছেলে, এতদিন ওরা স্ট্যাটাস দেখিয়েছে, লাইফস্টাইলের লোভ দেখিয়ে জমি জমা উৎপাদন থেকে বিচ্ছিন্ন করে, শেকড় থেকে বিচ্ছিন্ন করে মানুষকে শহরমুখী করেছে, চাকরিমুখী করেছে। সেই প্রয়োজন মিটে গেছে ওদের এখন। তাই ওরা সরকারি চিকিৎসা ব্যবস্থাকে রিসেটের মধ্যে ফেলে দিয়েছে। আর এত এত চিকিৎসক ওরা নেবে না, ডামাডোল তৈরি করবে, যাতে করে মানুষ সরকারি চিকিৎসা থেকে মুখ ফিরিয়ে নিয়ে বেসরকারি ক্ষেত্রে ঘটি বাটি বিক্রি করে, জমি জমা বিক্রি করে যেতে বাধ্য হয়। খেলাটা বোঝা যাচ্ছে নাকি এখনও বোঝেননি? এখনও না বুঝলে আর কখনোই বুঝবেন না। তবে হ্যাঁ, আগামীতে যখন আবার এই সব জবরদস্তি ভৌ দেওয়া হবে, একবার বেসরকারি হাতে সব চলে গেলে তো তখন আমেরিকার মতো অবস্থা হবে। জানেন কত লোকের চাকরি গিয়েছিল সেখানে? এখন ওই কারণে রিপাবলিকান পার্টি আবার শক্তিশালী হচ্ছে ভৌভবের বিরুদ্ধে। আমাদের দেশেও এই প্রক্রিয়াটা তো হবে। এখানে অন্তত ছাঁটাইয়ের সংখ্যাটা অতটা হয়নি। বেসরকারি ক্ষেত্রে কিছু দু একটা ঘটনা ঘটেছে, সরকারি ক্ষেত্রে তো হয়নি। ভৌ না নেওয়ার কারণে ছাঁটাই করেছে এমন ঘটনা আমার জানা নেই, অন্তত এই রাজ্যে। কিন্তু বেসরকারি ক্ষেত্রেও সেরকম ঘটেনি। কিন্তু এবার যদি পুরোটা বেসরকারি ক্ষেত্রে চলে যায় তাহলে কিন্তু বিপদ আছে, কারণ টোটাল কন্ট্রোল হয়ে যাবে, যেটা ওদের স্বপ্ন, তাই তো? যেটা ওদের স্বপ্ন। তো এই যে জায়গা থেকে এই জায়গাটা বোঝার চেষ্টা করুন যে কেন ওরা, এবং শাসক বিরোধী সমস্ত দলই কিন্তু এই এজেন্ডার সঙ্গে একযোগে ভিন্ন ভিন্ন ভূমিকায় কাজ করছে। সেটা আমি বহু আগেই বলেছি, সে বিষয়ে কোনো সন্দেহ থাকার কথাই নেই। তাহলে ভিডিওর শেষ লগ্নে আমি চলে এসেছি। আবার বলছি, সজাগ থাকুন, প্রতিবাদ অবশ্যই করুন। প্রতিবাদ করার অনেক পন্থা আছে। সিস্টেম, সোশিও ইকোনমিক জায়গাটা যদি না বোঝেন তাহলে কিন্তু এইসব প্রতিবাদ আসলে আই ওয়াশ ছাড়া কিছুই নয়, বারবার করে হাইজ্যাক হয়ে যাবে। নারীদের প্রতি ব্যবহার, আচার আচরণ, এমনকি সবচেয়ে বড় কথা আমি বারবার বলেছি, এই যে ফোর্সড প্রস্টিটিউশন হচ্ছে আমাদের দেশে, বাধ্য হয়ে অর্থনৈতিক কারণে, চাকরি বাকরি না পেয়ে, কর্মসংস্থান না হওয়ার কারণে অনেক নারী এই গণিকার জীবিকা বেছে নিয়েছেন। পরিসংখ্যান মতে 1,60,00,000 এমন রয়েছেন যারা বাধ্য হয়ে করেছেন। তো এগুলো কি ধর্ষণ নয়? তো এদেরকে আপনি কি করে বাঁচাবেন এইরকম ঘটনা আগামীতে যাতে না ঘটে, ট্রাফিকিং যাতে না ঘটে? তাহলে কি জীবিকা, কর্মসংস্থান, উপরে লোক দেখানো প্রতিবাদ করে জায়নিক শক্তির পুতুল হয়ে নিজেদেরকে হাস্যাস্পদ প্রমাণ নাইবা করলেন, নিজের পায়ে নিজেই কুড়ুল মারছেন। আগামীতে যখন এই সরকারি ব্যবস্থা যতটুকু আছে টিকে, গরিব মানুষ যারা এখনও প্রকৃতির কাছাকাছি ফিরে যেতে পারেননি, যারা এখনও এইসব চিকিৎসার কাছে, অন্তত যেগুলো জরুরি চিকিৎসা যান, তারা বাধ্য হবেন এই বেসরকারি জায়গায় ঘটি বাটি বিক্রি করে যেতে। সেটাই ওরা চাইছে, আপনিও তাই চাইছেন। তাই বারবার বলছি, গণপরিবহন, শিক্ষা, সরকারি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে বন্ধ করার ব্যাপার এলেই
আসল কাহিনীটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি চিকিৎসা পরিষেবা ফার্মা কোম্পানির, আমাদের যেগুলো অবশ্যই এগুলো ফার্মা কোম্পানির, তো যদি বন্ধই করতে হয় প্রতিবাদে, তাহলে এই যে বাকি সমস্ত চিকিৎসা রয়েছে বেসরকারি ক্ষেত্রে, যত সুপার স্পেশালিটি রয়েছে, বড় বড় ক্লিনিক হাসপাতাল রয়েছে, সেগুলো সব বন্ধ হয়ে যাক, হোক, প্রতিবাদ হোক, তাহলে কিন্তু আমি অন্তত খুশি হব। ওই যে কেন, আপনারাও জানেন ডেথ রেট কমে যায়, এবার পাশাপাশি এই যে এমপক্সের গল্পটা আসছে, দেখুন খেয়াল করে, এরপর যদি এই প্রতিবাদ চলতে থাকে আগামীতে আরও করে বেশি করে ছড়ায়, তাহলে এমপক্সের যে প্যানিক তৈরি করা হচ্ছে, আমরা ভয় পাবো না, আমরা জানি খেলাটা কি, কিন্তু জনগণের একটা অংশ যেটা এখনও উল্লেখযোগ্য, তারা তো ভয় পাবেনি। তাদের ভ্যাকসিনটাও রেডি হয়ে গেছে, এমপক্সের ভ্যাকসিন বহু রেডি করাই আছে। বিল গেটস সাহেব জানিয়েছেন, তার সংস্থা গ্যাভি জানিয়েছে কত মিলিয়ন ভ্যাকসিন রেডি করা আছে, আমি লিঙ্কও দিয়েছি, আরও তৈরি হচ্ছে। তাহলে এইগুলোর জন্য মানুষ কোথায় যাবে? বেসরকারি ক্ষেত্রে যাবে, টেস্ট করাতে যাবে, চিকিৎসা নিতে যাবে। তাহলে একেবারে করোনাকালে তো তাদের দুর্দান্ত সব উপার্জন হয়েছে, মুনাফাবাজি চূড়ান্ত হয়েছে। এবার এমপক্সটাকে যদি প্যানিকবাজি বাড়ানো যায় মিডিয়াকে দিয়ে, যেটা ইতিমধ্যেই শুরু হয়েছে, তাহলে আরও দারুণ হবে, তাই তো? খেলাগুলো মাথায় রাখুন, দুটো একসাথে ঘটছে কেন ভাবতে হবে। আর পাশাপাশি দেখুন, এই এমপক্সের যে সংক্রমণ, সেটা আবার কিছুতে বাদ নেই, এটাও হাত ধুতে হবে, এটাও মাস্ক পরতে হবে, সমস্ত কিছুই বলা আছে। শুধু তাই নয়, যৌনতার মাধ্যমেও ছড়ায়, সমকামী, বিপরীতকামী, উভকামী সবার ছড়ায়, যৌনতার মাধ্যমেও ছড়ায়, জোরে কথা বললেও ছড়ায়, হাঁচলেও ছড়ায়, কাশলেও ছড়ায়, টাচ করলেও ছড়ায়, জামা কাপড় ছুলেও ছড়ায়, ড্রপলেটের মাধ্যমেও ছড়ায়, সমস্ত কিছুতেই ছড়ায়। হ্যাঁ, জুনোটিক স্ট্যাচুতে লিখেছে। তাহলে এই যে খেলাটা, সমস্ত কিছু একসাথে ভাবুন। প্রতিবাদ, প্রথমে এই যে মর্মান্তিক হত্যা, ধর্ষণ করে হত্যা, নেপথ্যে কি, কেন এই সময় আবার এটা কেন পিক আপ করা হলো? প্রতিবাদ, কর্মবিরতি, ফার্মা কোম্পানি, এমপক্স, আইএমের ভূমিকা, রাজনৈতিক দলের ভূমিকা, সংগঠনের ভূমিকা, এই সমস্ত কিছু কিন্তু এক সূত্রে বাঁধা, বাজিকর পুতুল নাচাচ্ছেন। আমরা কেউ দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি। আর টপ লেভেলে যারা রয়েছেন তারাও উপলব্ধি করতে পারছেন, একদমই তাই করতে পারছেন। তারা প্রতিবাদ করে, জঙ্গি ট্রেড ইউনিয়নবাজি করে, বহু ছোট কলকারখানা উদ্যোগকে বন্ধ করে কর্পোরেট রাঘব বোয়াল, আদানি আম্বানিদের হাত শক্ত করেছেন। তাদের আঁচড়টি পর্যন্ত লাগেনি, তারা আরও ধনী হয়েছেন। আর 100 জন 150 জনের কাজ করা ছোট কারখানাগুলো, সেগুলো বন্ধ হয়ে গেছে, লাঠি উঠে গেছে। খেলাটা বুঝুন। অন্তত এই সব প্রতিবাদে অংশগ্রহণ করে পরবর্তীকালে যাতে করে আত্মগ্লানিতে না ভোগেন, সেই কারণে ভাবুন। আমি বলছি বলে নয়, আমি সূত্র দিয়ে দিলাম, তথ্য দিয়ে দিলাম, সেই কারণে ভাবুন, যাতে করে আত্মগ্লানি থেকে, আত্মদাহ থেকে নিজেকে বাঁচাতে পারেন, প্রিয়জনকে সতর্ক করতে পারেন। কারণ আগামী কিন্তু বড় বিপদ আরও আসছে। এগুলো আমাদের ডাইভার্ট করা হচ্ছে, বেসরকারিকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাস্থ্যের যেমন, তেমনই আরও অন্য যে বিপদ আসছে, বড় রকমের বিপদ আসছে, ওরা তৈরি হচ্ছে, জল মাপছে, আমাদেরকে ডাইভার্ট করতে জল মাপছে। সেই ব্যাপারটাও খেয়াল রাখুন, তৈরি থাকুন, প্রস্তুত থাকুন, বিশ্লেষণে থাকুন, পর্যবেক্ষণে থাকুন, সত্যিকারের প্রতিবাদে থাকুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।